عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকতায় আজকেও পবিত্র কোরআনের তাফসীরে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে তাফসীর করছিলাম সূরাতুল বাকারার 142 নং আয়াতে। এই আয়াতের তাফসীরের শেষের দিকে সামান্য কয়েকটি কথা বাকি ছিল। এই কয়েকটি কথা আমি বলে নিচ্ছি। সেটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন 16 মাস কিংবা 17 মাস। এখন এই হুকুমটা আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে দিক অথবা ওহীর মাধ্যমে জানানো হোক অথবা নবীজিকে ইখতিয়ার দেওয়াই হোক, যেভাবেই হোক বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি নামাজ পড়তেছিলেন। এটা শরীয়তের অকাট্য বিধান। কি ছিল ভাই? শরীয়তের অকাট্য বিধান
গুরুত্বপূর্ণ একটি বিধান। অতঃপর যখন কাবা মহল্লায়, মসজিদে কোবায়, কোবা মহল্লায় একটা মসজিদ ছিল, মসজিদের নাম কি? মসজিদে কোবা। মসজিদে কোবায় যখন মানুষ আসরের নামাজ পড়তেছিল, এই সময় মদিনা থেকে এক ব্যক্তি আসলো, এসে বলল যে কাবা তো এখন চেঞ্জ হয়ে গেছে, নবীজিকে দেখে আসলাম, নবীজি তো নামাজ পড়তেছে মসজিদুল হারামের দিকে, তোমরাও মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়ো। এই যে সাধারণ একজন ব্যক্তির খবর, এটা কি ভাই? সাধারণ একজন ব্যক্তির খবর। এই খবরের মাধ্যমে শরীয়তের অকাট্য বিধান চেঞ্জ করে আমরা কি সেভাবে আমল করতে পারবো? শরীয়তের একটি অকাট্য বিধান, এটা চেঞ্জ করতে হলে ওরকম অকাট্য বিধান লাগবে। সাধারণ একজন ব্যক্তি এসে বলল আর আমি শরীয়তের সেই বিধানটাকে চেঞ্জ করে অন্যভাবে আমল করব, এটা কি সঠিক হয়েছে? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে এটা ওই সময় সঠিক হয়েছে। কোন সময়? হ্যাঁ, নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম যুগ হলো আমি নবী মুহাম্মাদের যুগ। এই যুগে কোনো পাপাচারী, অপরাধী, আল্লাহর নাফরমানি কেউ করে না। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাইরেক্ট সচক্ষে দেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমল করেছেন। সাহাবা আজমাইনের যুগ ছিল স্বর্ণযুগ। কি যুগ ছিল? স্বর্ণযুগ। ওই সময় সাহাবায়ে কেরামরা কোনো মিথ্যা কথা বলতেন না, যা বলেছেন ন্যায় পরায়ণতার সাথে সত্য কথা বলেছেন। সেই সময় এটা জায়েজ ছিল। কিন্তু বর্তমান সময় এটা কি জায়েজ হবে? না, বর্তমান সময় সর্বসম্মতিক্রমে এটা জায়েজ হবে না, সর্বসম্মতিক্রমে জায়েজ হবে না। এখন কথা হলো, নবীর যুগে এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? নবীর যুগে এরকম একজন ব্যক্তির সংবাদের মাধ্যমেই একটা গুরুত্বপূর্ণ বিধান চেঞ্জ হয়ে যায়, এরকম আর কোনো ঘটনা কি ঘটেছিল? বা নবীর যুগে এরকম কোনো দৃষ্টান্ত কি আছে? তো আমরা বলতে পারবো হ্যাঁ আছে। নবীর যুগে এরকম অনেক দৃষ্টান্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বিভিন্ন অঞ্চলে নবীজি গভর্নর পাঠাতেন, বিচারক পাঠাতেন, সেখানে যাবে, নবীজির পক্ষ থেকে সেখানে যাবে, সেখানে গিয়ে মানুষের নামাজের ইমামতি করবে, মানুষের বিচার কার্য করবে, মানুষকে কোরআন শিক্ষা দিবে। এই যে একজন ব্যক্তিকে গভর্নর বানানো হলো, ওই এলাকার শাসক বানানো হলো, যখন প্রয়োজন পড়ে নবীজি আরেকজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে পাঠায় দেন যে এখন তুমি যাও, ওকে বলবা যে এখন নবীজি আমাকে এখানে দায়িত্ব দিয়েছে, তুমি এখান থেকে বরখাস্ত, তুমি এখান থেকে বরখাস্ত। তখন দেখা যেত নবীজির ওই বিধানটা সাধারণ একজন ব্যক্তির খবরের মাধ্যমে কি হয়ে যেত? চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, এরকম তাহলে দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মাঝে বা নবীজির যুগে অনেকগুলো পাওয়া গেছে। কিন্তু কথা হলো ওয়ালাকিন যালিকা মামনুউন বা'দা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজির ওফাতের পর, নবীজির মৃত্যুর পর এ ধরনের একজন ব্যক্তির খবরের মাধ্যমেই গুরুত্বপূর্ণ কোনো বিষয় চেঞ্জ হওয়া, ইসলামী শরীয়তের কোনো বিধানকে পরিবর্তন করা, এটা সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ হয়ে গেছে, সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ হয়ে গেছে। বিদালিলিল ইজমা'i মিনাস সাহাবা আলা আন্নাল কুরআন ওয়াল মুতাওয়াতিরাল মা'লুমা লা ইরফা'ু বিখবরিল ওয়াহিদ। সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত নিয়েছেন যে নবীজির ইন্তেকালের পর পবিত্র কোরআনুল কারীম এবং মুতাওয়াতির কোনো আমল, যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ মুতাওয়াতিরের সাথে যে আমল করি,
এরকম মুতাওয়াতির পর্যায়ে গুরুত্বপূর্ণ যে আমল এবং কোরআনুল কারীম, এর মধ্যে কোনো মানুষের খবর দ্বারা পরিবর্তন করা যাবে না। কথা কি বুঝে আসছে ভাই? ঠিক আছে, এই আয়াত সম্পর্কে আরেকটি কথা বলে ফেলি, সেটা হলো যে যে ব্যক্তিগুলো নামাজ পড়তেছিল কুবা মহল্লায়, কমপক্ষে 2 রাকাত নামাজ তো পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, এরপরে খবর আসলো যখন, তখন মুখ ঘুরে মসজিদুল হারামের দিকে নামাজ পড়ল। এমতো অবস্থায় এদের নামাজগুলো সহি হয়েছে কিনা এটাই আপনাদেরকে বলেছি, যে আল্লাহ তাআলা এদের কারো নামাজ নষ্ট করবেন না, সবার নামাজ কবুল হবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের কাছে যখন খবরটা পৌঁছলো, তাদের কাছে খবরটা পৌঁছার পরে এতক্ষণ পর্যন্ত যে সকল ইবাদতগুলো করলো, এই ইবাদতগুলো কি কখন নষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে মসজিদে নববী থেকে কুবা মহল্লায় যে মানুষটা আসলো, এসে খবর দিল, এটা খবর না ভাই? তারা জানতে পারল। এই জানার পরে না, জানার আগে যে ইবাদতটুকু করেছে, ওই ইবাদতটুকু যে কবুল হয়েছে কি না, এটা একটা প্রশ্ন ছিল। এটা একটা প্রশ্ন ছিল। কিন্তু কথা হলো এখানে বাদান নাসখি ওয়া ক্বাবলা আল বালাগি হাল তুআদু আম লা, যে 2 রাকাত নামাজ পড়েছিল মসজিদুল আকসার দিকে তাকায়া, এই 2 রাকাত নামাজ কি পুনরায় পড়তে হবে নাকি পুনরায় পড়তে হবে না? আমরা কোনটাকে ধরে নেব? আমাদের কাছে যখন খবর এসেছে এরপর থেকে ধরব, নাকি নবীজির কাছে যখন ওহী আসছে তখন থেকে ধরব? কথা কি বোঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহীটা এসেছে, তখনই সারা পৃথিবীর মধ্যে তখন তো বিটিভির খবর ছিল না যে এখনই সংবাদ দিয়ে দিলাম সারা এলাকায় সম্প্রচার হবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা এসেছে, অনেক এলাকায় খবরটা পৌঁছতে 10 দিন লেগেছে, 15 দিন লেগেছে, 2 দিন লেগেছে, 1 দিন লেগেছে, একক তো নামাজ পড়ে ফেলেছে, ঠিক না? এই জন্য নবীজির কাছে যখন হুকুম এসেছে, ওই হুকুম রহিত হওয়ার হুকুম, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া যাবে না, এই হুকুমটা আসার পর থেকেই যত নামাজ পড়েছে এগুলো চেঞ্জ করতে হবে না, পুনরায় পড়তে হবে না। কখন পড়তে হবে? যখন আমার মহল্লায় খবর এসেছে, এই খবর আসার পর থেকে আমি যদি অন্যদিকে নামাজ পড়ি, আমি জানার পরও যদি নামাজ পড়ি, তারপরে কি করতে হবে? আমাকে এই নামাজগুলো আমাকে পুনরায় মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কথাটা একটু কঠিন লাগবে, তাই না? আচ্ছা, সমস্যা নাই। তাহলে সূরাতুল বাকারার 143 নং আয়াতের তাফসীর এখন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। অর্থ বলতেছে, অর্থ হলো এমনই ভাবে আমি তোমাদেরকে বেহতরিন সর্বোত্তম উম্মত বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা সারা পৃথিবীর সকল মানুষের বিপক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী প্রদান করতে পারো, সাক্ষ্য হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পক্ষে সাক্ষ্য হন। কথাটা কি বুঝছেন? তোমাদেরকে আমি বেহতরিন সর্বোত্তম উম্মত বানিয়েছি এজন্য, যাতে করে তোমরা সারা পৃথিবীর সকল মানুষের বিপক্ষে সাক্ষ্য দান করতে পারো, আর তোমাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই যে কিবলা, যে কিবলার দিকে আপনি কিছুদিন নামাজ পড়লেন,
যে কেবলার দিকে তাকিয়ে আপনি 16 মাস 17 মাস নামাজ পড়লেন, এই কেবলাটা আমি এই জন্য করে দিছিলাম, লিনা আলামা, যাতে করে আমি জানতে পারি, মাই ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, ইহুদি কিংবা ইহুদি ছাড়া পৃথিবীর সকল মানুষ কে আপনাকে সত্যিকারে অনুসরণ করে আর কে আপনাকে সত্যিকারে অনুসরণ করে না, এটা জানার জন্য। وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসের কিবলাকে চেঞ্জ করে মসজিদুল হারামের দিকে কিবলা করে দিলেন, তখন এই বিষয়টা ভারী মনে হলো, কঠিন মনে হলো ওই সকল ব্যক্তিদের কাছে যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন নাই, আর সহজ হয়েছে তাদের জন্য আলাল্লাযীনা হাদাল্লাহ, ওই সকল ব্যক্তিদের কাছে সহজ মনে হয়েছে যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের প্রতি অত্যন্ত দয়ালু। রউফ মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। এই হলো আয়াতের অর্থ। তাহলে আয়াতের প্রথম অংশে কি বলা হলো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বাকি তাফসীরটা সহজ হবে। আয়াতের প্রথম অংশে বলা হলো যে আমি তেমনই ভাবে তোমাদেরকে সর্বোত্তম উম্মত বানিয়েছি, যাতে করে তোমরা সারা পৃথিবীর সকল মানুষের বিপক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিতে পারো এবং তোমাদের পক্ষে সাক্ষী দিতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো আয়াতের প্রথম অংশের অর্থ, প্রথম অংশের অর্থ। এখন আমরা সামনে যাই, দেখি তাফসীরের কিতাবে কি বলা হলো। তাফসীরের কিতাবে বলা হচ্ছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। উম্মাতান ওয়াসাতান মানে কি? উম্মাতান ওয়াসাতান, প্রথমে আসেন কাযালিক, তেমনি ভাবে তোমাদেরকে আমি বেহতরিন উম্মত বানিয়েছি। তেমনি ভাবে, কেমনি ভাবে? তেমনি ভাবে এটা কি জিনিস? হ্যাঁ, এখানে বুঝতে হবে যেমনি ভাবে আমি তোমাদের জন্য পৃথিবীর সর্বোত্তম কিবলা, সেটা হলো কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এটাকে যেমনি ভাবে তোমাদের জন্য আমি কাবা নির্ধারণ করেছি। আর কাবা শরীফ পৃথিবীর সর্বোত্তম কাবা। কাবা শরীফ কি? পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাবা। এটাকে যেমনি ভাবে আমি তোমাদের জন্য কিবলা নির্ধারণ করেছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকেও সারা পৃথিবীর যত উম্মত ছিল এদের মধ্যে সব থেকে উত্তম উম্মত বানিয়েছি। তোমরা হলো সর্বোত্তম। কাবা শরীফ যেমন উত্তম, উম্মতে মুহাম্মাদী নবী মুহাম্মদের উম্মতরাও এরকম উত্তম। আচ্ছা, এটা হলো কেমনি ভাবের উত্তর। আচ্ছা, এখন আসুন হলো উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত বানিয়েছি। এই ওয়াসাত শব্দের অর্থ কি? ওয়াসাত শব্দের অর্থ কি? ওয়াসাত শব্দের অর্থ হলো আল আদলু, মানে ন্যায় পরায়ণ। ওয়াসাত শব্দের অর্থ কি? আল আদলু মানে ন্যায় পরায়ণ। তোমাদেরকে আমি ন্যায় পরায়ণ উম্মত বানিয়েছি। ন্যায় পরায়ণ দ্বারা উদ্দেশ্য কি? ন্যায় পরায়ণ দ্বারা উদ্দেশ্য হলো তোমরা হলো সর্বোত্তম উম্মত। তোমরা হলো সর্বোত্তম উম্মত আমি তোমাদেরকে বানিয়েছি। এখন কথা হলো, তাহলে ওয়াসাত কেন বললো? ওয়াসাত শব্দ কেন বললো? ওয়াসাত তো বলা হয় মধ্যবর্তী স্থান। পুরা মসজিদ যেমন আছে না, মসজিদের মধ্যবর্তী স্থান যেমন ওইটা, এই মধ্যবর্তী স্থানকে বলা হয় ওয়াসাত। এই উম্মতকে ওই মধ্যবর্তী উম্মত, এরকম শব্দ কেন বলা হয়? এরকম শব্দ এজন্য বলা হয়েছে, যেহেতু মধ্যবর্তী স্থান এমন হয়ে থাকে যে মধ্যবর্তী স্থান একটা মাঠ, একটা বড় উপত্যকা, একটি ময়দান। এই ময়দানের মধ্যে যে জায়গাটা মধ্যবর্তী হয়, এই জায়গাতে একটু পানিও জমে থাকে, এই জায়গার ঘাসটাও খুব উর্বর হয়। আর চতুর্পাশ দিয়া গরু ছাগল মহিষ মানুষ চলাচলের কারণে সেগুলো সুন্দর, ঘাসও থাকে না পানিও থাকে না, ঘাসও থাকে না পানিও থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে এই কোরআনুল কারীম নাজিল করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, একটা ময়দানের মধ্যবর্তী স্থানটা যেমন পানি থাকে এবং
সবুজ শ্যামল ঘাসে যেমন সুন্দর দেখা যায়, ঠিক আমি তেমনি ভাবে তোমাদেরকে ওই রকম উত্তম বেহতরিন উম্মত তোমাদেরকে বানিয়েছি। হাদিস শরীফেও তাই বলা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তাফসীর পেশ করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এখানে তাফসীর করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাফসীর করেছেন, আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ উম্মত বানিয়েছি। আল আদল শব্দ দিয়ে তাফসীর করেছেন নবী মুহাম্মদ, তোমাদেরকে আমি ন্যায়পরায়ণ উম্মত বানিয়েছি। এই হাদিসটা সহিহ হাদিস। আরেকটি বিষয় হলো, আমাদেরকে মধ্যবর্তী উম্মত, ওয়াসাত শব্দের শাব্দিক অর্থ মধ্যবর্তী, কিন্তু কোরআনের উদ্দেশ্য হলো ন্যায়পরায়ণ। কোরআনের উদ্দেশ্য হলো ন্যায়পরায়ণ। তো মধ্যবর্তী যদি শাব্দিক অর্থই আমরা ধরি, তাহলে মধ্যবর্তী উম্মত আমাদেরকে কেন বানানো হলো? মধ্যবর্তী উম্মত এজন্য বানানো হলো যে কোনো জিনিসের একটা গাছ, এই গাছের মধ্যবর্তী যে পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা সব থেকে নিরাপদ হয়। এই পয়েন্টটা সব থেকে নিরাপদ হয়। উপর থেকেও মানুষ সেখানে চলে আসে, নিচের মানুষও বাঁচার জন্য মাঝখানে চলে যায়। কথা বুঝা আসছে ভাই? ঝড় হলে মানুষ কি করে? গাছের ডাল থেকে আস্তে আস্তে মাঝখানে চলে আসে। আবার মাঠে ময়দানে কোনো হিংস্র প্রাণীর বিপদ হলেও মানুষ কি করে? গাছের মাঝখানে ওঠে। এই জন্য উম্মতে মুহাম্মাদি হলো উম্মাতান ওয়াসাতান, মানে বেহতরিন উম্মত, বেহতরিন উম্মত। আই হাযিহিল উম্মাতু লাম তাগলুল ওয়ান নাসারা ফি আনবিয়াইহিম ওয়ালা কাসসারু তাকসীরাল ইয়াহুদি ফি আনবিয়াইহিম। উম্মতে মুহাম্মাদিকে এজন্য মধ্যবর্তী উম্মত বলা হয়েছে, কেননা উম্মতে মুহাম্মাদি এরা খ্রিস্টানদের মতো, নাসারাদের মতো এরা সীমালঙ্ঘনও করে না, এবং ইহুদিদের মতো তারা একদম শৈথলতাও করে না। নাসারারা নবীদের শানে বেয়াদবি করতে করতে এক পর্যায়ে তারা কি বলেছিল? নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলেছিল, ঠিক না? সম্মান দিতে দিতে দিয়ে নবীরা একদম আল্লাহ তাআলার সন্তান। আর ইহুদিরা নবীদের শানে মর্যাদা হানি করতে করতে তাদেরকে জবাই করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি নবীদেরকে একদম চরম পর্যায়ে নিয়ে যান নাই, নবীদেরকে হত্যাও করেন না। নবীদের কাঙ্ক্ষিত মর্যাদা উম্মতে মুহাম্মাদিরাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তেমনি ভাবে তোমাদেরকে বেহতরিন উম্মত, সবচেয়ে উত্তম উম্মত বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা সারা পৃথিবীর সকল মানুষের বিপক্ষে সাক্ষ্য প্রদান করতে পারো, আর তোমাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে সে বিষয়টা বলতেছি। দেখুন, ফিল মাহশারি লিল আম্বিয়াই আলা উমামিহিম, উম্মতে মুহাম্মাদি কোথায় সাক্ষ্য দিবে সারা পৃথিবীর উম্মতের বিপরীতে? সেটা হলো আম্বিয়াদের পক্ষে সাক্ষী দিবে উম্মতের বিপরীতে। ফিল মাহশারি, হাসরের দিন। কোন দিন? হাসরের দিন। কামা সাবাতা ফি সহিহিল বুখারী عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح عليه السلام يوم القيامة। সহিহ বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকা হবে। যখন আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবেন, সারা পৃথিবীর মানুষ সেখানে বসবে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকবে। ডাকার পরে বলবেন,
ডাকবেন যখন, ফায়াকুলু লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাব্বি, নূহ আলাইহিস সালাম বলবেন লাব্বাইক ওয়া সা'দাইক, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, ও আমার প্রভু আমি হাজির, আমি উপস্থিত। ফায়াকুলু হাল বাল্লাগতা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি নবুয়ত দান করেছিলাম এটা কি তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলে? তোমাকে যে আমি পয়গম্বরের দায়িত্ব দিয়েছিলাম, দ্বীনের দাওয়াত, এটা কি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলে? ফায়াকুলু নাআম, নূহ আলাইহিস সালাম উত্তর দিবেন, হ্যাঁ, আমি তো মানুষের কাছে আপনার পক্ষ থেকে যতগুলো পয়গাম ছিল, খবর ছিল, এগুলো মানুষের কাছে পৌঁছায় দিয়েছি। ফায়ুকালু লিউম্মাতিহি হাল বাল্লাগাকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতকে বলবেন, হাল বাল্লাগাকুম, নূহ আলাইহিস সালাম কি তোমাদের কাছে এই দাওয়াতগুলো পৌঁছায়ছিল? ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে, আমাদের কাছে কোনো নাযীর আসে নাই, কোনো ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে আসে নাই, আমাদেরকে জাহান্নাম থেকে কেউ সতর্ক করেকারী আমাদের কাছে আসে না। ফায়াকুলু মান ইয়াশহাদু লাক, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, যেহেতু নূহ আলাইহিস সালাম বাদী, নূহ আলাইহিস সালাম বাদী, এজন্য বাদীকে আগে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, মান ইয়াশহাদু লাক, আপনার পক্ষে কে সাক্ষী দিবে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আপনার পক্ষে কে সাক্ষী দিবে? ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ আমার পক্ষে সাক্ষ্য দিবে। ফায়াশহাদুনা আন্নাহু বাল্লাগা ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, তখন উম্মতে মুহাম্মাদি তারা সকলে সাক্ষ্য প্রদান করবে যে নূহ আলাইহিস সালাম তিনি তার উপর যে অর্পিত দায়িত্ব পয়গম্বরের পয়গম্বরী, এই দায়িত্ব তিনি মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছায় দিয়েছেন। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, যখন উম্মতে মুহাম্মাদি নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দিবেন, তখন হযরত মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে নবীজি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে, হ্যাঁ আমার উম্মত সত্য বলেছে। দেখছেন কত বড় আমাদের মর্যাদা, আল্লাহ তাআলা আমাদের কত বড় মর্যাদা দান করেছেন। وذكر هذا الحديث مطولا ابن المبارك بمعناه, আব্দুল্লাহ ইবনে মুবারক এই হাদিসটা অনেক লম্বা করে আলোচনা করেছেন অন্য কিতাবে। وفيه تقول تلك الأمم كيف يشهد علينا من لم يدركنا, এভাবে যখন আমরা সাক্ষী দিব উম্মতে মুহাম্মাদি, নূহ আলাইহিস সালামের উম্মত মানবে না। নূহ আলাইহিস সালামের উম্মত তখন আল্লাহর কাছে আপত্তি জানাবে, কাইফা ইয়াশহাদু মান, কিভাবে ওই ব্যক্তি আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতে পারে যে ব্যক্তি আমাদেরকে দেখে নাই, যে ব্যক্তি আমাদের সময় জন্মই হয় নাই, যে ব্যক্তি তখন পৃথিবীতে আসে নাই, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নূহ আলাইহিস সালামের জন্মই হয় নাই ওই যুগে, তাহলে তারা কি করে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতে পারে? ফায়াকুলু লাহুমুর রাব্বু সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, কাইফা তাশহাদুনা আলা মান লাম তুদরিকু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন উম্মতে মুহাম্মাদিকে, যে তোমরা কিভাবে নূহ আলাইহিস সালামের উম্মতের বিপক্ষে সাক্ষী দিলা, তোমরা তো তাদেরকে পাও নাই, তোমরা তো সে যুগে জন্মই হও নাই, তাহলে কিভাবে তোমরা তাদের বিপক্ষে সাক্ষ্য দিলে? তখন আমরা কি বলবো? ফায়াকুলুন, উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবেন, রব্বানা বাআসতা ইলাইনা রাসূলা ওয়া আনসালতা ইলাইনা আহদাকা ওয়া কিতাবাকা ওয়া কাসাসতা আলাইনা আন্নাহুম ক্বাদ বাল্লাগু
ফাশাহিদনা বিমা আহিদতা ইলাইনা। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, হে আমাদের প্রভু, আপনি আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। আমরা কি বলবো আল্লাহকে? হে আমাদের প্রভু, আপনি আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছিলেন এবং সেই রাসূলের কাছে এবং আমাদের কাছে একটি কিতাব নাজিল করেছিলেন, এবং কিয়ামত কায়েম হবে, হাসরের মাঠ হবে, এগুলো সব সেখানে ছিল, কোরআনুল কারীমের মধ্যে ছিল। ওয়াকাসাসতা আলাইনা আন্নাহুম ক্বাদ বাল্লাগু, কোরআনুল কারীমের মধ্যে আপনি জানিয়ে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। এটা কোরআনে আছে না? সূরা নূহের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। আমরা এটাই আল্লাহর কাছে গিয়ে বলবো, আপনি আমাদের কাছে রাসূল প্রেরণ করেছেন এবং তার কাছে সমস্ত বিষয় এই কোরআনের মধ্যে নাজিল হয়েছে, কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আপনি নূহ আলাইহিস সালামের কিসসা বর্ণনা করেছেন। ফাশাহিদনা বিমা আহিদতা ইলাইনা, সুতরাং আমরা সেটাই সাক্ষ্য দেব যেটার আপনি অঙ্গীকার কিতাবের মধ্যে দান করেছেন। এটা আজকের যেই আয়াত সূরাতুল বাকারার ১৪৩ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ আপনি তো বলেছেন যে কাল কিয়ামতের মাঠে আমরা সাক্ষী দিব, সুতরাং আমরা সাক্ষী দিলাম, ঠিক আছে না? ফায়াকুলুর রাব্বু সাদাকু, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আমাদের বিষয়ে বলবেন উম্মতে মুহাম্মাদী সত্য বলেছে। আমাদের বিষয়ে সাফাই গাইবে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই, আমাদের বিষয়ে সাফাই গাইবে স্বয়ং আল্লাহ নিজেই। ফাযালিকা কাওলুহু আযযা ওয়া জাল্লা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনই ভাবে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম কাবা হলো বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফ যেমনই ভাবে আমি তোমাদের জন্য কাবা বানিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমাদেরকে আমি সারা পৃথিবীর মধ্যে বেহতরিন উম্মত বানিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, যাতে করে তোমরা সারা পৃথিবীর সকল উম্মতের বিপক্ষে সাক্ষ্য প্রদান করতে পারো, আর তোমাদের পক্ষে সাক্ষ্য দিতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইবনু আনউম, ইবনে আনউম নামক এক ব্যক্তি তিনি বলেন, ফাবালাগানি আন্নাহু ইয়াশহাদু ইয়াওমাইযিন উম্মাতু মুহাম্মাদিন ইল্লা মান কানা ফি কলবিহি হিন্নাতুন আলা আখিহি। এখানে আমরা যত মানুষ বসে আছি, কাল কিয়ামতের মাঠে আমরা কি সবাই সাক্ষী দেব? সবার ভিতর কি সে যোগ্যতা আছে? এখানে ইবনে আনউম তিনি বলেন যে আমার কাছে একটি খবর পৌঁছেছে, সেটা হাদিসও হতে পারে, এরকম যে কাল কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদী সাক্ষ্য দিবে, ঠিক আছে, তবে উম্মতে মুহাম্মাদীর ওই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে যে ব্যক্তির কলবের মধ্যে তার ভাইয়ের সঙ্গে কোনো দুশ্মনী ছিল না। এক মুসলমান ভাই আর এক মুসলমানের সঙ্গে কোনো শত্রুতা রাখতো না, দুশ্মনী রাখতো না, হিংসা বিদ্বেষ রাখতো না, এরকম পরিষ্কার হৃদয়ের মানুষ যারা, এই উম্মতে মুহাম্মাদীরাই কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। وقالت طائفة معنى الآية يشهد بعضكم على بعض بعد الموت كما ثبت في صحيح مسلم عن أنس عن النبي صلى الله عليه وسلم। এই আয়াতের মধ্যে আমরা যেটা বুঝলাম, আমরা সাক্ষ্য প্রদান করব হাসরের মাঠে গিয়ে। কোথায় গিয়ে? হাসরের মাঠে গিয়ে। কিন্তু একদল উলামায়ে কেরাম তারা বলেন, আমরা এই সাক্ষ্যটা হাসরের মাঠে গিয়ে দেব না, আমরা এই সাক্ষ্যটা প্রদান করব দুনিয়াতেই। কোথায় প্রদান করব ভাই? তবে ব্যক্তির মৃত্যুর পরে। ব্যক্তির মৃত্যুর পরে কিভাবে?
দেখুন, আমি আপনাদেরকে হাদিস শোনাই। এই হাদিসটাও সহিহ মুসলিমের হাদিস। কোথাকার হাদিস? সহিহ মুসলিমের হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং মারফু হাদিস, মানে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসেছিলেন, হিনা মাররাত বিহি জানাজাতুন, এমত অবস্থায় নবীজির পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করলো। মানুষ একটা ব্যক্তির লাশ নিয়ে গেল। নবীজি বসে আছেন, সামনে দিয়ে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হলো। ফাআসনা আলাইহা খায়রুন, মানুষ, সেখানে যত মানুষ বসেছিল সকল মানুষ ওই লাশের সম্পর্কে ভালো প্রশংসা করলো, ভালো গুণগান গাইলো, ভালো প্রশংসা করলো। فقال النبي صلى الله عليه وسلم وجبت وجبت وجبت, নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। তিনবার বললেন। কয়বার? তিনবার। ثم مر عليه بأخرى فأثني عليها شر فقال وجبت وجبت وجبت, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি মৃত লাশকে নিয়ে যাওয়া হলো। তখন মানুষ সেই লাশ সম্পর্কে খারাপ মন্তব্য করলো। কি করলো? খারাপ মন্তব্য করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন তিনবার, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। নবীজি কয়বার বললেন? তিনবার। ফাকালা উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিদান লাকা আবি ওয়া উম্মি মুররা বিজানাজাতিন ফাউসনি আলাইহা খায়রুন, হে নবী, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, আমি আপনার কাছে জানতে চাই, আপনার পাশ দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হলো, এর সম্পর্কে যখন প্রশংসা করা হলো আপনি তখন তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। অতঃপর আপনার পাশ দিয়ে আরেকটি মানুষের লাশ নিয়ে যাওয়া হলো, মানুষ তার সম্পর্কে খারাপ মন্তব্য পেশ করলো, আপনি তখন তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এর অর্থ কি? মানে এই পূর্ণ ঘটনাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলে জানতে চাইলেন কি ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব হয়ে গেল। فقال رسول الله صلى الله عليه وسلم من أثنيتم عليه خيرا وجبت له الجنة ومن أثنيتم عليه شرا وجبت له النار أنتم شهداء لله في الأرض أنتم شهداء لله في الأرض أنتم شهداء لله في الأرض। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে দেখো, তোমরা যে লাশটা সম্পর্কে ভালো গুণগান করছো, ভালো গুণকীর্তন করেছো, প্রশংসা করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যে লাশটা সম্পর্কে বা যে ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করেছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কেন? আল্লাহ রাসূল আবার তিনবার বললেন আনতুম শুহাদাউ লিল্লাহি ফিল আরদি, তোমরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য জমিনে, তোমরাই হলো জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য, তোমরাই সাক্ষ্য দানকারী, আমরাই সাক্ষী, আমরাই কি? সাক্ষী। সুতরাং হযরত আনাস ইবনে মালিকের এই হাদিস, সহিহ মুসলিমের এই হাদিস থেকে একদল উলামায়ে কেরাম বলেন উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে এটা কাল কিয়ামতের মাঠে নয়, এটা জমিনেই। আমাদের মহল্লা সমাজের মধ্যে একটা মানুষ মারা গেল, আমরা মানুষ যদি তাকে ভালো বলি তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দান করে, আর যদি মানুষ তাকে খারাপ বলে তাহলে আল্লাহ রসুলের ভাষায় এ ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একদম ফেলে দেওয়ার মতো কথা নয় যে মানুষ কি বলে বলুক, না, আপনাকে লোক চক্ষুর সামনেও যে যেমন তেমন ভাবে চললে হবে না, এটারও একটা কি আছে, গুরুত্ব আছে। নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত? এটা তো বলতেন না, তাই না? এরপরে আসুন,
আখরাজাহুল বুখারী বিমানাহু, একই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যেও তিনি বর্ণনা করেছেন। وفي بعض طرقه في غير الصحيحين وتلا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। মুফাসসির বলেন যে হাদিসটা আপনাদেরকে সহিহ মুসলিম থেকে শোনানো হলো, একই হাদিসে একই অর্থে বুখারীতেও এই হাদিস আছে এবং বুখারী মুসলিম ছাড়া অন্য কিতাবও এরকম অনেক হাদিস আছে। তাহলে এই মন্তব্যটা, এই বর্ণনাটা একদম ফেলে দেওয়ার মতো বর্ণনা নয়। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে আরেকটি বর্ণনা উল্লেখ করব। وروى أبان وليث عن شهر بن حوشب عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أعطيت أمتي ثلاثا لم تعط إلا الأنبياء। দেখুন, আবান, লাইস, তিনি এরা দুইজন শাহর বিন হাউশাব থেকে বর্ণনা করেন। শাহর বিন হাউশাব হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করেন। কি হাদিস? হযরত উবাদাহ বিন সামিত বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি নিজে মুখে বলেছেন আর আমি নিজে কানে শুনেছি। নবীজি বলেছেন, উতিয়াত উম্মতি সালাসান, আমার উম্মতকে এমন তিনটি জিনিস দেওয়া হয়েছে যেরকম তিনটি জিনিস একমাত্র নবীদেরকে দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয় না। কথাটা কি বুঝছেন ভাই? আমার নবী বলেছেন আমাদের এই উম্মতকে এমন তিনটি জিনিস দেওয়া হয়েছে যে তিনটি জিনিস পৃথিবীর কোনো মানুষ পায় না, একমাত্র নবীরা পায়। কে পায়? তাহলে এই উম্মতের কত দামি বৈশিষ্ট্য, কত মূল্যবান উম্মত। সে তিনটি জিনিস: كان الله إذا بعث نبيا قال له ادعوني أستجب لكم أستجب لك وقال لهذه الأمة ادعوني أستجب لكم। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেই উম্মতের মধ্যেই যখন কোন নবী পাঠাতেন তখন নবীকে বলে দিতেন, উদউনি আস্তাজিব লাক, তুমি আমাকে যে কোনো মুহূর্তে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যখনই কোনো নবী পাঠান তাকে বলে দেন, হে নবী, আপনি দুনিয়াতে গিয়ে যখনই কোনো প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আমি আপনার ডাকে সাড়া দেব। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা এই উম্মতকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমাদের এই উম্মতকেও আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটা কি বুঝছেন আপনারা? এটা নবীর বৈশিষ্ট্য। দোয়া করলে, ডাকলে আল্লাহ সাড়া দেওয়া, দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল করা, এটা নবীদের বৈশিষ্ট্য। কিন্তু আপনি যদি আমার নবী মুহাম্মদের খাঁটি উম্মত হতে পারেন, আপনার ভিতরে নবীর গুণ থাকে, তাহলে আপনি এখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে এখনই সাড়া দেবেন। তাহলে আমাদের এই উম্মতকে, ভালো উম্মতদেরকে অন্যান্য নবীদের মতো মর্যাদা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ামা জাআলা وكان الله إذا بعث النبي قال له ما جعل عليك في الدين من حرج। আল্লাহ রব্বুল আলামিন যখন কোন নবী প্রেরণ করেন তখন সেই নবীকে আল্লাহ তাআলা বলে দেন, মা জাআলা আলাইকা ফিদ-দীন মিন হারাজ, এই দিন পালন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট রাখা হবে না। আপনি আপনার দিন প্রচার করুন, আপনার দিনের মধ্যে কোনো কষ্টসাধ্য কোনো বিষয় নাই, সব সহজ। ওয়াকালা লিহাযিহিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতদেরকেও বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমাদের এই উম্মতদেরকে বলেছেন তোমরা দিন ইসলাম পালন করো, দিন ইসলাম পালন করার ক্ষেত্রে তোমাদের উপর কোনো মুশকিল, কোনো হুকুম আমি করি নাই, তোমাদের জন্য সহজ করা হয়েছে।
وكان الله إذا بعث النبي جعله شهيدا على قومه وجعل هذه الأمة شهداء على الناس। 3 নম্বর বিষয়, যে কোনো নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ওই উম্মতের বিপক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য হিসাবে দাঁড় করাবেন, ঠিক না? উম্মত সাক্ষী দিবে, নবী সাক্ষী দিবে উম্মতের বিরুদ্ধে। আর আমরা যারা মুহাম্মাদের উম্মত, আমরা শুধু একটা উম্মতের বিপরীতে সাক্ষ্য দিব না, আমরা সারা পৃথিবীর যত নবীদের উম্মত আছে সারা পৃথিবীর সকল মানুষের বিপক্ষে সাক্ষী দেব। তাহলে এই নবীর উম্মতের কত দাম আপনারা কি বুঝতে পারছেন? একটা নবী তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, আর উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিবে সারা পৃথিবীর সকল মানুষের বিরুদ্ধে। তাহলে এই নবীর উম্মতের কত দাম দেখেন না। 1450 বছর পর্যন্ত আমাদের নবী নাই, কিন্তু নবীওয়ালা কাজ যারা করবে, কেন নাই? কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতরাই নবীদের কাজ করবে। এই নবীর উম্মতরাই যারা দায়ী উম্মত, তারা মানুষকে দাওয়াত দিবে, মানুষকে বুঝায় সমঝায় ইসলাম কবুল করাবে। যারা মুসলমান তাদেরকে নামাজি বানাবে, আমল শিখাবে, দিনের দাওয়াত দিবে, প্রচার করবে। এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদেরকে দেওয়ার কারণে আমাদের এত মর্যাদা। আচ্ছা, 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বলেছেন আমরা সকল মানুষের বিপক্ষে সাক্ষী দিব, ঠিক না? এটা একটা আমাদের জন্য মর্যাদা। এটা আমাদের জন্য কি ভাই? মর্যাদা। সেটাই বলা হচ্ছে বিমা আনআমা আলাইনা মিন তাফদীলিহি লানা বিইসমিল আদালাতি ওয়া তাওলিয়াতি খাতিরিশ শাহাদাতি আলা জামিই খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদের জন্য কত বড় শ্রেষ্ঠত্বের কথা বলেছেন যে আমরা সারা পৃথিবীর সকল মানুষের বিপক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেব। আর এটা তো নিশ্চিত কথা, যারা সাক্ষ্য দেয় তারা ন্যায়পরায়ণ হয়। তারা কি হয়? ন্যায়পরায়ণ হয়। তারা ভালো মানুষ হয়, তারা মিথ্যাবাদী হয় না, সত্যবাদী হয়। এটা কত বড় আমাদের জন্য মর্যাদা। فجعلنا أولا مكانا وإن كان آخرا زمانا। এই জন্য আমরা বলি, আমরা যদিও জামানার দিক থেকে দুনিয়ার যত হায়াত, এই জামানার দিক থেকে এই উম্মত সবার লাস্টে এসেছে, কিন্তু মর্যাদার দিক থেকে সকলের উপরে চলে গেছে। ফাজআলনা আউওয়ালান মাকানান, মর্যাদার দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা প্রথম আউয়াল বানিয়েছে, প্রথম বানিয়েছে। ওয়া ইন কানা আখিরান জামানান, যদিও জামানার দিক থেকে আমাদেরকে আখির নিয়ে এসেছেন, সবার শেষে নিয়ে এসেছেন। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাহনুল আখিরুনাল আউয়ালুন। নবীজি হাদিসেও এমনটি বলেছেন যে নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা সবার শেষে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ। নবীজি কি বলেছেন? আমরা সবার শেষে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ। নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা সকলের শেষে কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ। وهذا دليل على أنه لا يشهد إلا العدول ولا ينفذ قول الغير على الغير إلا أن يكون عدلا। এই আয়াত থেকে আমাদের কাছে একটি মাসআলা আসে, সেটি হলো যে আমরা যেহেতু সাক্ষ্য দেব ভাই, এজন্য আমাদেরকে মিথ্যাবাদী হওয়া যাবে না। আমরা যেহেতু সাক্ষ্য দিব, আমাদেরকে আদিল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায়ের উপর থাকতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যদি আমাদের কথা আমরা ব্যক্তি ন্যায়পরায়ণ না হই, তাহলে আমাদের কথায় অন্য কাহার উপরে কোনো হুকুম বর্তাবে না। আমি কি বুঝাতে পারছি? আমার কথার যদি কোনো দাম না থাকে, তো আমার কথা তো কার্যকর হবে না ভাই। আমার কথা কার্যকর হতে হলে আমাকে ব্যক্তিটাও দামি হতে হবে, ব্যক্তিটাও দামি হতে হবে। 4 নম্বর কথা, وفيه دليل على صحة الإجماع ووجوب الحكم به
লিআন্নাহুম ইযা কানু আদুলান শাহিদু আলান নাসি ফাকুল্লু আসরিন শাহিদুন আলা মান বা'দাহু। এখানে আরেকটি বিষয় আমাদের সামনে আসলো, সেটি হলো আমাদের এই উম্মতের জন্য শরীয়তের কয়টা দলিল ভাই? শরীয়তের কয়টি দলিল? এটা একটু মুখস্থ করে নেন। আমাদের এই উম্মতের জন্য শরীয়তের কয়টি দলিল? একটি হলো কোরআন, একটি হলো 2 নম্বর সুন্নাহ, 2 নম্বর 3 নম্বর ইজমা, 3 নম্বর কি ইজমা, 4 নম্বর কিয়াস, 4 নম্বর কিয়াস। এই পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত থেকেই ইজমা যে 3 নম্বর দলিল, ইজমা যে সহিহ, এটা সাব্যস্ত হয়। এটা কি হয়? সাব্যস্ত হয়। এবং যখন সাব্যস্ত হবে তখন তার উপরে আমল করা ওয়াজিব হয়, তার উপরে আমল করা ওয়াজিব হয়। দেখছেন, শুধু কোরআনই দলিল না, শরীয়তের দলিল কোরআন, নবীজির সুন্নাহ, 3 নম্বর হলো ইজমা। ইজমা কাকে বলে? এই উম্মত, নবীজির এই উম্মত যদি তারা সকলে একটা বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়, এটা সিদ্ধান্তটা বাস্তবায়ন হতে হওয়া ওয়াজিব, এর উপর আমল করা ওয়াজিব। এটা শরীয়তের দলিল। এটা কিসের দলিল? তবে আপনি আমার মতো এই উম্মতের সর্বসম্মতি সিদ্ধান্ত কি শরীয়তে ওয়াজিব হবে, না উম্মতের উলামায়ে কেরামের সিদ্ধান্ত? হ্যাঁ, যারা কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখে, এরকম পণ্ডিত উলামায়ে কেরাম সারা পৃথিবীর সকল উলামায়ে কেরামগণ এখন একটা বিষয়ে সর্বসম্মতি সিদ্ধান্ত দিছে। বর্তমান যারা সাতপন্থী তাবলীগ করে, এটা হলো বর্তমান ভুলের উপরে আছে। কিসের উপরে আছে? তাহলে উম্মতের উলামায়ে কেরাম সৌদি, মিশর থেকে শুরু করে পাক ভারত, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, সকল উলামায়ে কেরামগণ, হক্কানি উলামায়ে কেরামগণ যখন বলতেছে সাতপন্থী তাবলীগটা সমস্যা, তাহলে এখানে তো যাওয়া যাবে না। শরীয়তের একটা দলিল, শরীয়তের এটা 3 নম্বর দলিল, এটার নাম ইজমা। এটার নাম কি? হ্যাঁ, এটাকে বাংলা অর্থ হলো সর্বসম্মতি সিদ্ধান্ত। সর্বসম্মতি সিদ্ধান্ত। দেখুন, এখন এই উম্মতের সকল উলামায়ে কেরাম যদি একমত হয়, তাহলে এটা একটা হুকুম হিসাবে সাব্যস্ত হয়, এর উপরে আমল করা ওয়াজিব হয়। কেন? লিআন্নাহুম ইযা কানু আদুলান, কেননা এই উম্মত যদি ন্যায়পরায়ণ হয়, শাহিদু আলান নাসি, তাহলে তারা অন্যান্য পৃথিবীর সকল উম্মতের বিপক্ষে সাক্ষ্য হতে পারে, কাল কিয়ামতের মাঠে সাক্ষী হতে পারে। এই উম্মত যদি ন্যায়পরায়ণ হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ এদের সাক্ষী কবুল করবে। আল্লাহ কি করবে? এদের সাক্ষী কবুল করবে। এটা কোরআন দ্বারা বুঝেছি, আর সহিহ মুসলিমের হাদিস দ্বারা বুঝেছি। একটা মানুষ মারা গেলে দুনিয়াতেও এই উম্মত আল্লাহর সাক্ষী, আল্লাহর জমিনে এই উম্মত আল্লাহর সাক্ষী। সুতরাং এই উম্মতের অনেক দাম। এই উম্মতের কি ভাই? অনেক দাম। ফাকুল্লু আসরিন শাহিদুন আলা মান বা'দাহু, এই উম্মতের প্রত্যেকটা যুগ হলো পরের যুগের জন্য সাক্ষী স্বরূপ। এই উম্মতের প্রত্যেকটা যুগ পরের যুগের জন্য সাক্ষী স্বরূপ। যেমন ধরুন, ফাকাউলু সাহাবাতি হুজ্জাতুন ওয়া শাহিদুন আলা তাবিঈন, নবীর যুগে যারা ছিল সাহাবায়ে কেরাম, নবী চলে গেলেন, এরপরে সাহাবায়ে কেরামের যুগ আসে, ঠিক না? সাহাবায়ে কেরাম যখন সর্বসম্মতি একটা সিদ্ধান্ত নেয়, তখন এটা কি হয়? এটা হলো হুজ্জাত হয়, দলিল হয়, অশাহিদুন এবং সাক্ষ্য হিসাবে হয় আলা তাবিঈন, তার পরবর্তী যুগ যারা তাবিঈন এসেছেন দুনিয়াতে, তাদের উপরে এটাই হলো হুজ্জাত, দলিল, এটাই সাক্ষী। ওয়া কাউলুত তাবিঈনা আলা মান বা'দাহুম, তাবিঈনদের কোনো একটা সিদ্ধান্ত এটা দলিল হয় এবং সাক্ষ্য হিসাবে সাব্যস্ত হয় তারপরে তাবিঈনের উপর। এরপরে যুগ কারা? তাবিঈন। তাদের জন্য দলিল হলো তাবিঈনরা একটা যে সিদ্ধান্ত করে গেছে, ওইটা আমাদেরকে কি করলে চলবে না, ওটাকে মাইনাস করলে চলবে না। এই জন্য আমাদেরকে সাহাবার যুগে যদি কোনো ইজমা হয়ে থাকে, সর্বসম্মতি সিদ্ধান্ত হয়ে থাকে, তাবিঈনের যুগে কোনো সর্বসম্মতি শরীয়তের সিদ্ধান্ত হয়ে থাকে, তবে তাবিঈনের যুগে এবং আমাদের বর্তমান যুগের পূর্বে উলামায়ে কেরামগণ যত বিষয়ে সর্বসম্মতি সিদ্ধান্ত দিয়ে গেছেন, ওই সর্বসম্মতি সিদ্ধান্তগুলো আমাদের জন্য দলিল এবং সাক্ষী।
যদি আমরা সেগুলো না মানি, আমরা সঠিক পথে থাকতে পারবো না। আমরা কি করতে পারবো না? যেমন আমার বাবা, আমার দাদা একটা মানুষ সম্পর্কে বলে গেছে, সারা জীবন বলে গেছে এই লোকটা কিন্তু আমাদের দুশমন। আমি সন্তান হয়ে পণ্ডিতি করলে তো চলবে না। আমার বাবার দুশমন সে, আমার দাদার দুশমন সে, আমার বাবা বলে গেছে ডাইরেক্ট, চিরজীবন তাকে দেখে গেছে। আর আমি যদি বাবার থেকে বেশি বুঝতে চাই তাহলে তো হবে না। وَإِذَا جُعِلَتِ الْأُمَّةُ شُهَدَاءَ فَقَدْ وَجَبَ قُبُولُ قَوْلِهِمْ। যখন উম্মত, এই পৃথিবীর উম্মতে মুহাম্মাদি যখন সাক্ষী হিসেবে বিবেচিত হলো, সুতরাং তাদের কথা কবুল করা ওয়াজিব হয়ে গেল, তাদের কথা কবুল করা ওয়াজিব হয়ে গেল। সুতরাং এই উম্মতের উলামায়ে কেরাম আজকে যদি কোনো ফতোয়া দেয়, সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত হয়ে যদি কোনো ফতোয়া দেয়, এই কথাকে কবুল করা বাকি উম্মতের উপর ওয়াজিব, বাকি উম্মতের উপরে ওয়াজিব। ওয়ালা মা'না লিকাউলি মান ক্বালা উরিদু বিহি জামিআল উম্মাহ। এখন যদি কেউ বলে শুধু উলামায়ে কেরামের কথাই শরীয়তের দলিল হলো, সারা পৃথিবীর সকল উম্মতের কথা শরীয়তের দলিল কেন হলো না? আপনারাই বলুন। নবীজি চলে গেছেন 1450 বছর আগে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত যদি সকল মানুষের সর্বসম্মতি সিদ্ধান্ত নিতে চান, এটা কি সম্ভব? আবার সকল মানুষের জ্ঞান কি সমান? এজন্য আপনাকে উলামায়ে কেরামের কথা নিতে হবে, এবং যে কোনো এক যুগের উলামায়ে কেরামের কথা নিতে হবে। সকল যুগের উলামায়ে কেরাম একমত হওয়া সম্ভব নয়। সকল যুগের উলামায়ে কেরাম তো একসঙ্গে দুনিয়াতে থাকে না, ঠিক আছে না? এটাই বলতেছে যে সকল উম্মত এই উদ্দেশ্য নেওয়া ঠিক হবে না। কেন হবে না? লিআন্নাহু হিনাইযিন লা ইয়াসবুতু মাজমাউন আলাইহি ইলা কিয়ামিস সাআহ। কেননা নবী মুহাম্মাদের সকল উম্মতকে আপনি একত্রিত করে সর্বসম্মতি সিদ্ধান্ত করতে গেলে এটা কিয়ামুস সাআহ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত আপনি এটা কখনোই সাব্যস্ত করতে পারবেন না। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল শরীয়তের একটি দলিল হলো ইজমা, সর্বসম্মতি সিদ্ধান্ত। এই উম্মত যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়, এটা মানা ওয়াজিব হয়, এটা মানা ওয়াজিব হয়। কেন? এরা কাল কিয়ামতের মাঠেও আল্লাহর জন্য সাক্ষী হবে, অন্যান্য উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী হবে, এবং এরা দুনিয়াতেও আল্লাহর সাক্ষী। তো এরা কেন সাক্ষী? এদের মধ্যে ন্যায়পরায়ণ ব্যক্তি থাকে। এই জন্য এই উম্মতের যারা বাস্তবিক ন্যায়পরায়ণ, বুজুর্গ, গভীর জ্ঞানের অধিকারী পণ্ডিত উলামায়ে কেরাম, এরা যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয়, এরা আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। এদের সর্বসম্মতি সিদ্ধান্ত আমাদের জন্য গ্রহণ করা ওয়াজিব হয়ে যায়। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কাল কিয়ামতের মাঠে আমাদের আমল সম্পর্কে সাক্ষী দিবে। আইয়াশহাদু লাকুম বিল ঈমান। নবীগণ আমাদের জন্য সাক্ষী দিবেন, ঈমানের সাক্ষী দিবেন। আইয়াশহাদু আলাইকুম বিত্তাবলীগি লাকুম। ইয়াশহাদু আলাইকুম বিত্তাবলীগি লাকুম। তোমাদের কাছে নবীজি তাবলীগ করেছে, তোমরা সেই কথা গ্রহণ করেছো, আমল করেছো, এই সাক্ষী কাল কিয়ামতের মাঠে নবীজি দান করবে। وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم। আর কিছুদিন পূর্বে আপনি যে কিবলার দিকে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে, এই কিবলাটা আমি এই জন্য নির্ধারণ করেছিলাম, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, যাতে করে আমি জানতে পারি বাস্তবিক পক্ষে কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। মিম্মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, এবং কোন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না, এটা আমি যেন বাস্তবিকভাবে জানতে পারি। চাই সে ইহুদিদের মধ্যে হোক, চাই সে সাহাবা কেরামের মধ্যে থেকে হোক, চাই সে আরবের মক্কার মুশরিকরা হোক, যেই হোক না কেন, কে রাসূলকে অনুসরণ করে আর কে রাসূলকে অনুসরণ করে না, বাস্তবিকভাবে এটা আমি জানার জন্যই করেছি। لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله। যখন
এই কেবলা চেঞ্জ হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন, তখন ওই সকল ব্যক্তিদের কাছে ভারী মনে হলো, কঠিন মনে হলো, খারাপ লাগলো, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন নাই, যাদেরকে আল্লাহ, মুনাফিকদেরকে খারাপ লাগছে, ইহুদিদেরকে খারাপ লাগছে, মক্কার মুশরিকদেরকে খারাপ লাগছে। খারাপ লাগে নাই কার? ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, ওই সকল ব্যক্তিদের কাছে খারাপ লাগে নাই যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। এখন এই হেদায়েত দ্বারা কি উদ্দেশ্য? এই হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো যে মসজিদুল হারামের দিকে নামাজ পড়ো আর মসজিদুল আকসার দিকে নামাজ পড়ো। আল্লাহর হুকুম হয়েছে, নবী মুহাম্মদ আমাদেরকে বলেছেন, বাস আমরা নামাজ পড়বো। এখানে কোনো চুঁচারা চলবে না, আমাদেরকে যেটা আদেশ করা হবে আমরা সেটাই পালন করব। এইরকম মন মানসিকতার যারা অধিকারী, একমাত্র তাদের কাছেই এটা সহজ মনে হয়েছে। وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم وما كان الله ليضيع إيمانكم। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই 16 মাস 17 মাসের ভিতরে যারা মারা গেছে, এই 16 মাস 17 মাসের ভিতরে যারা মারা গেছে, এখন তো কাবা চেঞ্জ হয়ে গেল, আসল কাবা। এই আয়াতের প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আপনি ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য যেদিকে মুখ করে নামাজ পড়েছেন, এটা ক্ষণিক সময়ের জন্য ছিল। এখন আসল কাবার দিকে আপনি মুখ ফেরান, এখন আপনি আসল কাবার দিকে মুখ ফেরান। তাহলে এটাই যদি আসল কাবা হয়, ওটা তাহলে আসল নয়। তো ওই যেটা আসল নয়, ওটার দিকে যে 15 মাস 16 মাস 17 মাস নামাজ পড়া হলো, এই মানুষগুলোর নামাজের কি হবে? এই মানুষগুলোর নামাজের কি হবে? ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, তাদের ঈমান নষ্ট হবে না, আল্লাহ নষ্ট করবেন না। এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হলো আমাল, নামাজ। তাদের একটা নামাজও আল্লাহ তাআলা নষ্ট করবেন না। তো এই আয়াত কেন নাজিল হয়েছে? এই আয়াত নাজিল হয়েছে ইত্তাফাকাল উলামাউ আলা আন্নাহা নাযালাত ফি মান মাতা ওয়া হুয়া ইউসাল্লি ইলা বাইতিল মুকাদ্দাস, মাকদিস বললেও চলে। দেখুন, সকল উলামায়ে কেরাম একমত, এই আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতের টুকরাটুকু নাজিল হয়েছে ওই সকল ব্যক্তিদের সম্পর্কে যারা ইন্তেকাল করেছে এমত অবস্থায় যখন তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছিল। কথা বুঝে আসছে? ওইদিকে মুখ করে নামাজ পড়তে পড়তে যাদের মৃত্যু হয়েছে, এদের সম্পর্কে যখন মানুষের মাঝে কানা ঘোষা শুরু হলো যে আসল কেবলা যখন এটাই, তাহলে ওই কেবলার দিকে যারা মুখ করে নামাজ পড়ছে তাদের নামাজের কি খবর? তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে নামাজকে নষ্ট করবেন না। কামা সাবাতা ফিল বুখারী মিন হাদিসিল বারা ইবনে আযিব আলা মা তাকদ্দামা ওয়া খারাজা তিরমিযি আন ইবনে আব্বাস قال। দেখুন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও বারা বিন আযিব থেকে এমন কথাই বর্ণিত আছে, তাদের নামাজ নষ্ট হবে না, এদের সকলের নামাজ কবুল হয়ে যাবে। এখন আসুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিরমিজি শরীফের একটি হাদিস এনেছে, লাম্মা ওয়াজ্জাহান নাবিয়্যু ইলাল কাবাতি ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা বিইখওয়ানিনা আল্লাযীনা মাতু ওয়া হুম ইউসাল্লুনা ইলা বাইতিল মাকদিসি। যখন নবীজির চেহারাকে কাবা শরীফের দিকে ফিরে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওই সকল ভাইদের কি খবর? তাদের কি হবে যারা মৃত্যুবরণ করেছে এমত অবস্থায় যে যখন তারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেছিল, তাদের কি হবে? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম। তাহলে বুখারী শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, দুই হাদিস দিয়ে আমরা কোরআনের তাফসীর করলাম। কোরআনের তাফসীর কয় ভাবে হয়? কোরআনের তাফসীর হয় এক কোরআনের আয়াত দিয়ে, এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে করা। এটা হলো সর্বোত্তম তাফসীর। এটা কি তাফসীর? কোরআনের সর্বোত্তম তাফসীর কি ভাই? কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে দেয়। আর দ্বিতীয় পর্যায়ের তাফসীর হলো কোরআনের একটা আয়াত বুঝতে আমি হাদিসের সাহায্য নিতেছি, এই আয়াতটা বুঝতে আমি নবীজির হাদিসকে এনে কি করতেছি? বোঝার চেষ্টা করতেছি। এটা হলো দ্বিতীয় শ্রেণীর তাফসীর।
মানের ক্ষেত্রে কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। সুতরাং দুই হাদিস থেকে আমি আপনাদেরকে জানাই দিলাম যে তাদের ঈমান, তাদের নামাজ একটাও নষ্ট হবে না, সব আল্লাহ তাআলা কবুল করবে। ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি পরম করুণাময়, অতীব দয়ালু। দেখুন এখানে রউফ মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। রউফ মানেও কি? দয়ালু। রহিম মানেও দয়ালু। তাহলে দুইটা দয়ালু কেন আনলেন? উলামায়ে কেরাম মুফাসসিরগণ এখানে বলেন যে আর রাফাতু আশাদ্দু মিনার রাহমা। এই যে রউফের মধ্যে যে আল্লাহর দয়া আছে আর রহিমের মধ্যে যে দয়া আছে, রউফের দয়াটা বেশি, রহিমের দয়া থেকে রউফের দয়াটা অনেক বেশি। কম দয়ালু বলেন আর বেশি দয়ালু বলেন, আল্লাহ কম দয়া দিয়া হোক আর বেশি দয়া দিয়া হোক, এদের সকল নামাজ আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আয়াতের তাফসীর শেষ করতে না পারলেও আমি তরজমাটা বলি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি নামাজের মধ্যে আপনার চেহারা বারবার আপনি আসমানের দিকে ওঠাচ্ছেন। আমাদের নবীজি কি করতেন? বারবার নামাজের মধ্যে আসমানের দিকে চক্ষু উঠাচ্ছিলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অচিরেই আমি আপনাকে ওই কিবলার দিকে ফিরিয়ে দিব যে কিবলা আপনি অত্যন্ত পছন্দ করেন। ওই কিবলার দিকে আমি ফিরিয়ে দেব, এতবার আসমানের দিকে তাকানো লাগবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে দিন, মসজিদুল হারামের অভিমুখে করুন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, সেখান থেকে তোমরা চেহারাকে শাতরা, মসজিদুল হারামের দিকে তোমরা তাকাবে, মসজিদুল হারামের দিকে তোমাদের চেহারা ফিরাবে। ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে আহলে কিতাব তথা ইহুদি নাসারা, লায়ালামুনা, অচিরেই তারা জানতে পারবে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আপনি যে এখন হকের দিকে আছেন, মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এটা যে আল্লাহর পক্ষ থেকে সত্য বিধান, এই বিধানটা আহলে কিতাবরা অচিরেই জানতে পারবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আর তারা কি কর্মকাণ্ড করে আহলে কিতাব তথা ইহুদি নাসারারা, এই সম্পর্কে আল্লাহ বেখবর নন। আল্লাহ এদের সম্পর্কে উদাসীন নন, গাফিল নন। আল্লাহ এদের সম্পর্কে ভালো জানে। আপনারা একই সম্পর্কে আয়াত, তো একই সম্পর্কে তো আয়াত, আপনারা মোটামুটি সব কথাই জেনে গেছেন। এরপরেও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। শাতরুন মানে হলো দিক, শাতরুন মানে দিক, মসজিদুল হারাম মানে মসজিদুল হারাম। মসজিদুল হারামের দিকে তাকাইতে বলেছেন, ঠিক না? মসজিদুল হারামের দিকে তাকাবে। বাইতুল্লাহ শরীফের কথা বলছে, কেন বলে নাই? হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ যদি বলতো
তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য এই হুকুম পালন করা কঠিন হতো। কথা বুঝছেন? স্বয়ং সরাসরি বাইতুল্লাহ শরীফের দিকে আমার মুখটা আছে, এখানে আমরা যে নামাজ পড়তেছি, কে বলতে পারবো? কেউ বলতে পারবো যে আমি আমার চেহারা আমি ডাইরেক্ট বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করছি? এটা কি সম্ভব? বাইতুল্লাহ শরীফ তো 14 হাতের মতো লম্বা চওড়া একটা ঘর। এটার দিকেই যদি আল্লাহ তাআলা বাইতুল্লাহর কথা বলতেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল বাইতিল্লাহ বলতো, যদি শাতরা বাইতিল্লাহ অথবা ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা বাইতিল্লাহ, ডাইরেক্ট আল্লাহর ঘরের দিকে মুখ করো, এরকম হুকুম যদি নাজিল হতো, সারা পৃথিবীর মানুষের জন্য হুকুম পালন করা কঠিন হয়ে যেত। কঠিন হতো না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মসজিদুল হারামের দিকে তাকাতে বলেছেন, মসজিদুল হারামের এরিয়া তো বিশাল এরিয়া, সুতরাং এই সময় আমাদের জন্য সহজ হয়েছে যে আমরা শুধুমাত্র পশ্চিম দিকে, আমাদের দেশ থেকে পশ্চিম দিকে মসজিদুল হারাম বাইতুল্লাহ, শুধু পশ্চিম দিকটার দিকে আমরা নামাজ পড়ি। কোন দিকে নামাজ পড়ি? শুধু দিকে। এক বাংলাদেশটাকে যদি আপনি মাপেন এভাবেই, তাহলে কোন মানুষ ওই নামাজ পড়তেছে রংপুর, শেরপুর, জামালপুর, ঠিক না? এদিকে কোন জেলা আছে? বরিশাল নাকি? তাহলে বাইতুল্লাহ শরীফ কি এত প্রশস্ত? আমাদের জন্য কঠিন হয়ে যেত না? কঠিন হয়ে যেত। আমাদের জন্য সহজ করার জন্য এটা বলা হয়েছে। এখানে অনেক কথা, এক মুফাসসির এদিকে, এক মুফাসসির সেদিকে, এক মুফাসসির বলে বাইতুল্লাহ শরীফের পর্নালার দিকে তাকাইতে হবে, এক মুফাসসির বলে বাইতুল্লাহর দিকেই তাকাইতে হবে। এক একজনের এক এক কথা, কিন্তু আমার সময় নাই, শুরু করলে আমি শেষ করতে পারবো না। তো আপনাদেরকে এতটুকুই বলে বিদায় নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা শুনলাম, আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার মতো, করা কথা থাকলে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।